কবর জিয়ারত কি? কবরবাসী বুঝতে পারেন? কোন কোন বর্ণনায় আছে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর বলে আপনি কবরের পাশে যাবেন, মুর্দার রূহ আপনাকে দেখতে পায় এবং সালামের জবাব দেয়। প্রথম দিকে নবী মহিলাদেরকে নিষেধ করেছে, তোমরা কবর জিয়ারতে যাইও না। আর প্রথম দিকে নবীজি বলেছেন কবর জিয়ারত না করা ভালো। পরে যখন দেখছে না মানুষ এটার দিকে শত হইলেও রক্তের একটা টান, তখন নবী এটার অনুমতি দিছে। ওই মহিলাদেরকে অনুমতি দিছে যেই মহিলারা কবরের ওখানে গিয়ে চিল্লাচিল্লি করবে না, নিজকে, তাদের জন্য মহিলা হলেও জায়েজ। স্বামীর অনুপস্থিতি স্ত্রী পরকিয়া করলে বিবাহ বহাল থাকবে কি? ওই জেতার স্ত্রী হেতারটা ঠিক আছে কি? স্বামী বিদেশে, হেতার বিয়ে ঠিক আছে, স্বামী স্ত্রীও ঠিক আছে। জেতার লগে চলি গেছে কাহুজের কোর্টে বিয়ে হয়েছে, আর কাছে কয় আমি কি আগের স্বামী তালাক দিছি নি? এটা তো জানি না। এরমে নইতে আছে সব। তাইলে আপনারা একটু ব্যাপারটা যদি চিন্তা করেন, এক দুই কথায় বুঝে যাবেন, বেশি কথা দরকার নেই। এই ঘরে যত সন্তান হবে যার লগে চলি গেছে আরই, এগুলো সব জারুয়া বলে তো জেনা। এই জেনারেশন বড় হইলে এরা আবার বিয়া করলে এদের ঘরে যে সন্তান হইব বেগুন জারুয়ার হুদ জারুয়া। তাহলে জারুয়ায় দেশ ভরে যাচ্ছে, জারুয়ায় দেশ ভরে যাচ্ছে। স্বামীর মৃত্যুর পর স্ত্রীর নাকফুল, চুড়ি, কানের দুল খুলে ফেলতে হয়। কে কইছে? তোবা তোবা, খুলে ফেলতে হয় না। এগুলা সে নর্মালি ব্যবহার করতে পারবে, কোনো অসুবিধা নেই। কোনো কোনো বিশেষজ্ঞের মতে যেই বোর স্বামী মারা গেছে, বউটা যদি জোয়ান হয়, তাগড়া হয়, আকর্ষণীয় হয়, তাহলে এই সাজগোজগুলা সে না করলে এটাই তার নিরাপত্তার জন্য ভালো। আর বুড়ি হইলে এটা হিসে আর লাগি লাভ কি? স্বামী প্রায় বলেন তালাক দিব, এতে কি তালাক হবে? দিছি কইলে হইব, দিব কইলে। নামাজের মধ্যে মোবাইল বেজে উঠলে সাইলেন্ট করা যাবে? হ্যাঁ, এক হাতে করা যাবে, দুই হাত ব্যবহার করা যাবে না। এক হাতে, দুই হাত করলে আমলে কাসির হয়ে যাবে। নামাজ মুয়াজ্জিনে একামত শেষ করিয়ে কয় মোবাইল ফোন বন্ধ করুন, ওর হাতে হিয়ারা বন্ধ করে না। বিয়ের বাজার কি? বিয়ের বাজার কি মোহরানা থেকে কাটা যাবে? ভাই বিয়ের বাজার মোহরানা কেমনে কাটবেন? সামনে কন, মোহরানা ভিন্ন জিনিস, বিয়াতে আপনি খাওয়াবেন, লওয়াবেন, বকশিস দিবেন, যা করে, এটা আরেকটা জিনিস। অনেকটা দিয়ে আরেকটা আপনি কেমনে কাটবেন? দুইটা দুই বাজে, দুই ভাগে, দুই ভিন্ন। মোহরানা এটা পারফেক্ট, এটার ব্যাপারে কোনো কনসেশন কনসিডারেশন নাই। যা বলবে তা দেওয়া, নিঃশ্বাস থাকা পর্যন্ত দেওয়া ফরজ। যদি না দি মরি যায় হাসরের মাঠে, আল্লাহ কিবা আগে মোহরানা টেগুন দে, ইয়ার হরে কথা। হিজবুত তাওহীদ আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলে, এই ব্যাপারে কিছু বলেন? বেহতারা তো কইবে, আসলে আলেম বলে কথা নয়, মুসলিম। ওলা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম আলেমুন, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওলা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম আলেম। আলেম নি কইছে না মুসলিমুন কইছে? জোরে কর, জোরে কর। আলেম কইলে হইতো না, মরার আগে কি হও? মুসলমান হও, ঠিক কিনা বলেন? এখন আমি বলছি, যারা দিন কায়েমের আন্দোলন করে তারা এটা ঘোষণা দেয়, তাদের বই পুস্তক আছে, লিফলেট আছে, এইভাবে আমরা দিনের দাওয়াত দিই, আপনারা আসেন, দিনের কাজে সহযোগিতা করেন, ঠিক নিজেরে করেন। বছরে কয়েকবার তারা বাইতুল মোকাররমে মিছিল করে, মিটিং করে, ঢাকার রাজপথে মিছিল করে, আল্লাহর আইন চাই, কয় না আল্লাহর আইন চাই। আরে ভাই কম না, একবার কইলেও তো হাসুদ্দিন কোন আনতে বাঁচতেন না, হইলে অন্তত এইটা দিয়ে আল্লাহ বাঁচাই দিব। নাকি জালেমের শাসন চাই? শোষকের শাসন চাই? শাসক যদি সৎ হয় জীবনের সব জায়গায় বরকত হয়, আল্লাহর রহমত
এসে যায়। আর শাসক যদি অসৎ চরিত্রের হয়, আর নাস আলা দীনে মুলুকিহিম, তাহলে প্রজারাও অসৎ চরিত্রের হয়ে যায়। সুতরাং যারা এই যে হিজবুত তাওহীদ বলেন, জেএমবি একদিন একই টাইমে সারা বাংলাদেশে প্রত্যেকটা উপজেলাতে বোমা ফুটেছিল, জেএমবি। তারা কি কোনোদিন বাইতুল মোকাররমে কোনো মিছিল করেছে? ডাকাতি করেছে? কিন্তু যারা এই জামাত বলেন, হেফাজত বলেন, অন্যান্য ইসলামী দল যারা মিছিল করে, তাহলে যারা জমিনের উর্ফে আছে, ঘোষণা দিয়ে ইসলাম কায়েমের কথা বলে, নবী ঘোষণা দিছে ইসলাম ইসলাম, আর যখন ইসলামের কথা ঘোষণা দেয় না, তলে তলে বিচ্ছে থাই ভিতরিয়া গুতা মারে, এটা জঙ্গিবাদ, এটা হারাম, এটা নাজায়েজ, কুফরি। কিরে শেষ হয় নানি? বিয়ে না করলে জিনার আশঙ্কা, অথচ আমি ছাত্র, করণীয় কি? কিরে তোর আমির হামজা এত দফায় কা? তোর যখন সময় হইব, বিয়ের একটা বয়স আছে তো, এই সময় বয়সের আগে যদি তুমি বিয়া করো, তাইলে তোমার আমও যাইব, সালাও যাইব, সংসারও যাইব, কোনো কিছু শৃঙ্খলা হবে না। নবী হাদিসে বলেছেন, উতলুবুল ইলমা আউয়ালান, প্রথম ইলম শিখো, বিদ্যা শিখো, সুম্মা ইজমাইল মালা, বিদ্যা শিখার পরে পয়সা, ইজমাইল মালা, মাল সিনের নিও, টাকা পয়সা কামাই করো, আগে শিক্ষা গ্রহণ করো, তারপরে টাকা পয়সা কামাই করো, সুম্মা তাতাজাওয়াজ, তারপরে বিয়া করো। লেয়া হড়া শিখলেন না, টেয়া হইসা কামাই করতেন, হারলেন না, বউ ঘর আনি উঠেছেন, বউয়ে কার হিটা লাগবে, কার ফলুস মাফি বুঝছেন নি? সদিক কথা, পয়সা নাই ভাই, একদিন 2 দিন 3 দিন 7 দিন কইব, ও জারুয়া, ও করিয়া, তোর কোয়ালো মুতি রে, যাই, খবরদার। বৈশাখী ভাতা গ্রহণ করা কি জায়েজ? এটা কোনো হাদিসে নাই, কোরআনে নাই, ইসলামের ইতিহাস ঐতিহ্যে আমি পাই নাই। কিন্তু ভাই আজকাল গায়ে হলুদ, এটা কোনো কিতাবে আসেনি, সেই কনসে গায়ে হলুদ সব মুসলমান, হিন্দুদের কালচার, মুসলমানের গায়ে হলুদ দেয়। কিরে ভাই, তোকে দাদিয়ে বোধহয় গায়ে হলুদ দিছিল, তোকে না নিয়ে বোধহয় দিছিল, হেঁটি করে আবার আনি হিরেই দিছে, গায়ে হলুদ দাও না, দঙ্গ বউ তোমরা লই যাও, হিরেই দিছে, গায়ে হলুদ দেয় না, হিরেই দেন। কিন্তু আজকাল গায়ে হলুদ দেয়, পুঁচ দেয়, রং দেয়, ইয়া দেয়, তার ওরা কয়েকদিন ওরা আনি হিরেই দি যায়, মাল পয়সা দেবিয়া। কোনো কারণে গোসল ফরজ হলে যদি কোনো অঙ্গ কাটা গেলে পানি লাগাতে না পারলে কিভাবে গোসল করব? মুছে করবেন। আমার একটি ছেলে মারা গেছে, এখন তার নামটি আমার অন্য আরেকটি ছেলের নাম রাখতে পারবো কি? না রাখলে ভালো। যে ছেলেটা মারা গেছে হাসরের দিন আল্লাহ তার নাম ধরেই ডাক দিব। ও নামে যদি যে তার নাম হিডারাম, তাহলে হিগারে কোন নাম ধরেই ডাক দিব। তাহাজ্জুদ নামাজ কত রাকাত পড়বো? জেদ্দুর হারেন আমিনা লাইলে ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক, নফল 2 রাকাত ধরে 20 রাকাত, 20 রাকাত নাও 40 রাকাত, 70 রাকাত, যত গুড় তত মিষ্টি। গায়ে হলুদের অনুষ্ঠানে না গেলে আত্মীয়তা ছিন্ন হবে কি? এটা আগে কই হালাইছি, অনুষ্ঠানটাই তো না জায়েজ, আপনি যাইবেন কি? আত্মীয়তার খাতা কি নাই? খবরদার, গায়ে হলুদের মধ্যে আমরা নাই। কোন বিয়াতে যদি কয় গায়ে হলুদ দিও, আপনি কেন বলে আইন এটার মধ্যে